অনেকে কইবেন মির্জা ফখরুল কি আনার চাইতে কম বুঝে, বিএনপির এত নেতা কি কম বুঝে, আপনি সব বুঝে বসে আছেন, সব জানতা, আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম? সুপোজ এরকম হাসিনার কদম বুঝি করতো, সেটা আর হবে না। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। এটাই বিএনপি আর জিয়াউর রহমানের আসল অরিজিনাল ভিশন। জিয়াউর রহমান আলাদাভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ওসমানীকে হারাই নির্বাচিত হয়েছিলেন। দেখেছেন বিজিবি ডিজি কত ভালো, নির্বাচন নিয়ে কত দরদ, তার সীমান্ত নিয়ে কত উতলা। দেখেন দেখেন ভালো করিয়া দেখেন। হ্যাঁ, ইনকে ডিজি আমরা তো চাই, তাই না? হ্যাঁ, হারামজাদা মাদা কুত্তার বাচ্চা, তোর কুত্তির মধ্যে তারারাতি ঢুকায় তোর মাম্মা হাসিনার কাছে পাঠিয়ে দেবো বান্দির বাচ্চা। কেন গালি দিচ্ছি? হ্যাঁ, দেখেন জুলাই আগস্টে আমাদের দেশ বিরোধী করছিল, পত্রিকা তাসিছে। ভিডিও দেখবেন, ভিডিও দেখেন, এডিটর সাহেব ভিডিও দেখে দেন, দেখেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজিবি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ঢিল ছুটছে, দল বাঁধছে, পুনরায় আবার এই বিটিভি ভবন আক্রমণ করার চেষ্টা করছে। সেটা আমরা এখন বিজিবি কালকে থেকে দখল করে এখানেই আছে, তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে। তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য আর অসুবিধা না হয় সেজন্য আমরা বদ্ধপরি। দেখেছেন এই ব্যাংক চত্বরে প্রফেসর ইউনূস এখনো বিজিবি ডিজি করে রেখে দিচ্ছে। কেন দিছে জানেন? উই তো আর্মির বড়, এতই বড় যে নিজের নিজেই মারবার পারে, আর কাউরে লাগে না। পুলিশের আইজি যদি বদলানো যায় তাহলে বিজেপি ডিজি কেন থাকবি? ওই ইলেকশন করবি, ওই অন্তর্ঘাত করবি, ও প্রধানমন্ত্রী কাটাল রানীর নির্দেশনায় করবি। এডিটর সাহেব দেন জাউরা সিল মেরে দেন, আরেকটা দেন, আরেকটা মারেন। আমার সামনে থাকলে চালা মুখ ফাটে দিলাম নি, একেবারে নাক মুখ ফাটে দিলাম নি। হারাম জাদা এ জাউরা শোন, দাঁড়ান এডিটর সাহেব, ওক বাম্বু দেওয়া এখনো শেষ হয়নি, স্ক্রিনে রাখেন। দেখে দেখে গালি না দিলে জোশ আসে না শৈলে। এখন কবু অর্ডার দিছে তাই করেছি, তাই না? তোর অর্ডারের মধ্যে কি লিখে দিছিল দেশ বিরোধী ষড়যন্ত্র? ওটা কছু তো নিজের কুরকুরে কছু তো। হাসিনা না পড়লে যে মুটা আজিজের মতো বিজেপি থেকে আর্মি চিফ জান বেনে দেয়, সেই জন্য কইছিল। কর্নেল রিদওয়ান ছিল না বিজেপি থেকে, সাবমেশিন গান দিয়ে গুলি করেছিল ছাত্র জনতার উপরে, সেটা তো ওর কমান্ডেই হয়েছে। উকেন ৫ লাথি দিয়ে আর্মি ফেরত পাঠানো হয় নাই, 11 মাসের বেশি হয়েছে, তো 1 বছর হয়ে গেছে। তো ইমরুজ স্যার, আপনার যদি সব উপদেষ্টাদের কয়া দেওয়া লাগে কি করা লাগবে, তাহলে কেমনে হবে? রাখিছেন কেন উটি? ও বিজেপি থেকে না সরাইলে ওর গোষ্ঠী শুদ্ধ তাল গাছে তুলবো আমি, কয়া দিলাম। পরে আবার কয়েন না, আমি ওয়ার্নিং দিই না। যাই হোক, গরম দিয়া শুরু করে এখন এনা নরমে আসি, একাডেমিক আলাপে আসি। এনা সুশীল সাজি, সুশীল না হইলে তো আপনারা আবার দাম দেন না। হ্যাঁ সাজমো, হ্যাঁ দিচ্ছে, পারমিশন দিচ্ছে। বাংলাদেশে এক অদ্ভুত ব্যবস্থা, সবাই কোশিশ করেছে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনে কমানো যায়। বিএনপি কইছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফাঁসিবাদ কায়েম হয়, তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর, অকার্যকর হয়। অতি মূল্যবান কথা কইছেন। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন, এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে, আর কিছু করেন না, কিন্তু খালি রাজনীতি। এটা আর্গুমেন্ট তৈরি করতে পারে না। অনেকে কইবেন মির্জা ফখরুল কি আনার চাইতে কম বুঝে, বিএনপির এত নেতা কি কম বুঝে, আপনি সব বুঝে বসে আছেন, সব জানতা, আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম? সিসি, আমার সে বুদ্ধি কেন কম হবে? উনাদের বুদ্ধি বেশি, নলেজ বড় 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 নলেজ। হ্যাঁ, জানেন না, নলেজের বড় গল্প জানেন না। আজকের নতুন বাংলাদেশে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে। আবার যাতে বিগত 15 বছরের ফ্যাসিবাদ, 72 বা 75 সালের ফ্যাসিবাদ বাকশাল বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হইতে না পারে, সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে। এটার জন্য প্রফেসর ইউনূস একটা ঐক্যমত কমিশন করেছেন। সেটার সদস্য হচ্ছে আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার আর ইফতেখারুজ্জামান। হ্যাঁ, 3টা মাল। হ্যাঁ, প্রথম আলোর মার্কা মারাল স্পেন্সার। এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললেও চলে। হ্যাঁ, ইফতেখারুজ্জামানকে আমি বাম্বু দিছিলাম না, একবার দিছিলাম না, মনে আছে না? হ্যাঁ, ওরা এনে বসায় দিচ্ছে প্রফেসর ইউনূস। প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদের দিয়া 111-এর পরে সংস্কার করাইতে গেছিল। তখনকার ভারতের দালাল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একই সুশীল প্রগতিশীলদের টোটকাট প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি কইরা বিভিন্ন সংস্কার করছিল, যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনার ফ্যাসিবাদ। এক বেল তলাতে এই ন্যাড়া বুদ্ধিজীবী সুশীল এই জাতিকে কয়বার নিয়ে যাবে? ৭৪-এর বাকশালী সংবিধান, হাসিনার ফ্যাসিজম, এসব তো আসমান থেকে নেমে আসে নাই। বারবার একই মার্কা মারা সব দালাল লেসপেন্সার
বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন, রেহমান সোবান, ইফতেখারুজ্জামান, মতি, মাহফুজেদের টোটকা জাতিকে গিলায় বারবার আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া হইতেছে। এবারও সে একই চক্রান্ত হইতেছে, আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে। আলী রিয়াজের আক্কেল জ্ঞানের নমুনা দেখেন। সংবিধান সংস্কার কমিটির রিপোর্ট ড্রাফট করার সময় সে কাদের কাদের পরামর্শ সে নিচে সেটা রিপোর্টের শেষে তালিকা করে লিখে দিছে। হ্যাঁ, দেখেন কারা কারা আছে সেখানে। মাহফুজা নাম, শাহিনা নাম, জানেন তো মাহফুজা নামের বউ, মানে মাহফুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না, তার বউয়ের বুদ্ধিও লাগবে। এই মাহফুজা নাম হাসিনার সামরিক মারণাস্ত্রে গুলি চালায় ছাত্রজনকে হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল, যাতে সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে। বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এইরকম একটা জানোয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য। বুঝেন তাইলে? আরো আছে প্রথম আলোর মতি, খুশি কবি, সবচেয়ে বড় আওয়ামী লেসপেন্সার রেহমান সোবান, মইনুল ইসলাম। হে খোদা, আমার উঠায় নাও, নয়তো দড়ি ফেলাও, বায়া উঠা যায়। এর চেয়ে আওয়ামী লীগকে বলা হোক একটা সংবিধান ড্রাফট করে দিতে। হুদাহিতে সংস্কারের বালসাল নাটক কইরা মানুষকে বোকা বানানোর দরকার কি? আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি? রেহমান সোবান, মাহফুজা নাম, খুশি কবির, মতিউর রহমান, মইনুল ইসলাম এরাই যদি নতুন বাংলাদেশের কারিগর হয়, তাহলে অমি পিয়াল, নিজুম মজুমদার, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, এম এম আকাশ, রামেন্দ্র মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মোস্তফা এরা কি দোষ করলো? এডিটর সাহেব কারণ সুবর্ণা মোস্তফা ছবিটা না রাখেন। এটা ইয়াং কালের ছবি দেন, ইয়াং কালের। এবার আছে। হ্যাঁ, তো আলী রিয়াজ, সুবর্ণা মোস্তফা তো আপনার যৌবন কালের ক্র্যাশ হওয়ার কথা ছিল, তাই না? আমরা মেনে নিলাম, হোক দেখলেন নি। এরা কি দোষ করলো? এদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার দরকার কি? ওদেরকেও ঢুকাক, সুবর্ণা মোস্তফা আগে ঢুকাক, আমি পারমিশন দিলাম, দেখি কে কি করে। কার এত বড় সাহস সুবর্ণা মোস্তফা ঢুকাইছে, আলী রিয়াজ সেটা কেউ বাগড়া দেয়, আমি যে দাঁড়ামু, ওইটি লাঠি নিয়ে দাঁড়ামু। এই প্রথম আলোর সাজানো সংস্কার কমিটির নাটক, এই রিপোর্টে ঢুকায় দেওয়া হবে। এখন আওয়ামী লীগ বিগত 15 বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে, এটা মাহমুদুর রহমান কিন্তু বলে। খাইলকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনা নিজের ইচ্ছা মতো যা খুশি রুলিং জারি করায়। আওয়ামী লীগের সমালোচনা করা, যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া। এই দেশে আদালত এখন ঠিক কি কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না, পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে। মানুষ ভাবে আদালত বিচার করে না, ভাই এই আদালত ইতিহাস লেখে, এই আদালত পোস্টার বানায়, কবিতা লেখে, স্লোগান বানায়, পাঠ্য বই সম্পাদনা করে, ক্রিকেট টিম নির্বাচনে মত দেয়। আদালত রুল দেয় 15ই আগস্ট হইবে শোক দিবস, 7ই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য, জয় বাংলা হইবে জাতীয় স্লোগান, স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব। কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন, ওটিকে অ্যাড এজেন্সি, তখন কয়া হবে আপনি নিশ্চয়ই রাজাকার। স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয়। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে, গার্ডেনের নাম কি হবে, হাসপাতালের নাম কি হবে, সব জায়গায় আদালতের নাক ঢুকে। এমনই একটা আদালত। আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করেছিল। ওই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, ওই কইছিল ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের। এমনকি একবার তো আদালতে রিট হয়, বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না, কেন তামিম বাদ? ভাগ্য ভালো আদালত বলেনি কে ওপেনিং করবে, কে শেষ ওভারে বল করবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমার নামে এরকম মামলা করেছে, আমি নাকি হাসিনা শেখ মুজিবের অপমান করেছি, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। একজনকে সিলেটে একটা মামলা করেছে, গোপালগঞ্জে একটা মামলা করেছে, কতগুলো। আমাকে সেদিন জিজ্ঞাসতেছে ঢাকার ডিসি যে দাদা আপনার নামে কি কি মামলা আছে। আমি বললাম আমি নিজেই জানি না রে ভাই, মাঝে মাঝে শুনেছি এই জায়গায় মামলা আছে। কতগুলো মামলা আছে আমি গোনা বাদ দিছি। এরকম হাজার হাজার ঘটনা ঘটছে, মামলা হয়েছে, জেল পর্যন্ত হয়েছে, সেসব মামলার উপরে ভিত্তি করে। সত্যি ছেলে বিচিত্র এই দেশ, অথচ এই ব্যাপারে সংস্কার করার কথা নিয়ে কোনো কেউ প্রপোজাল দেয় না। কারণ সব জায়গায় বলা হইতেছে দেশে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনা লাগবে। কিভাবে লাগবে সে ব্যাপারে সংস্কার কমিটির রিপোর্টে অনেক ভংসুং প্রস্তাব আছে। যেমন ধরেন কইছে হাইকোর্টের শাখা বাড়ানো লাগবে, তো হাইকোর্টের শাখা বাড়াইলে কিভাবে ভারসাম্য আসবে সেটার কোনো ব্যাখ্যা নাই। হাসিনার আমলে আদালত প্রত্যেকটা ব্যাপারে নাক গলায় হাসিনার প্রাসের রাজত্ব কায়েম করতে সাহায্য করছে। কালামানিক সব জায়গায় নাক গলানোর বার এমনই বাড়ছিল যে লীগের স্পিকার আব্দুল হামিদ পর্যন্ত সেটাতে বিরক্ত হয়ে বলছিল বেশি বাড়াবাড়ি করলে জনগণ আদালতের বিরুদ্ধে উঠে দাঁড়াইতে পারে। এমনকি খালি এক্সিকিউটিভের ব্যাপারে নাক গলানো না, বিভিন্ন সময় দেশে কি আইন হওয়া উচিত, কি হওয়া উচিত না, সেটা পর্যন্ত আদেশ জারি করেছে। সুপোজ এরকম হাসিনার কদমবুচি করতো, সেটা আর হবে না। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন।